বাংলাদেশের বিপক্ষে 2টা সেঞ্চুরি করার প্রয়োজন ছিল ক্রিকেটার রেজওয়ানের, মানে পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ানের, এবং এই কথাটা বলতেছেন পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার যার নাম আহমেদ শেহজাদ। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না, রেজওয়ান ভালো ব্যাটসম্যান না খারাপ ব্যাটসম্যান সেটা আপনারা সবাই জানেন, এবং বাংলাদেশ যে দুর্দান্ত বল করছে তিনটা ম্যাচে, সেইখান থেকে আসলে রেজওয়ান ভাইয়ের 2টা সেঞ্চুরি করার সুযোগ ছিল কিনা সেটাও আপনারা কমেন্ট জানাবেন। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আহমেদ শেহজাদকে, উনিও তো বাংলাদেশের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টেস্ট খেলেছেন, টি-20 হয়তো বা খুব কম খেলেছেন, টি-20টা আমার মাথায় আসতেছে না, কিন্তু ওয়ানডে অনেক খেলেছেন। তো উনি কয়টা সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে? মানে আমার তো মনে হচ্ছে একটাও করে নাই, উনি 50 করছে হয়তো 1-2টা, কিন্তু উনি তো এখন পর্যন্ত আমার মনে হয় না যদি উনি ক্রিকেট খেলছে বা বাংলাদেশের বিপক্ষে উনি অনেক ম্যাচ খেলছে, আমার মনে হয় না একটা ম্যাচও উনি সেঞ্চুরি করতে পারছে। তো যেই ব্যাটসম্যান নিজেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে পারে নাই, সেই ব্যাটসম্যান আরেকজন ব্যাটসম্যানকে বলতেছে বাংলাদেশের বিপক্ষে মানে 3টা ম্যাচের মধ্যে নাকি 2টা সেঞ্চুরি করার দরকার ছিল বা প্রয়োজন ছিল। চিন্তা করে দেখেন ভাই, তুমি কি করছো ভাই? তুমিও তো ক্রিকেট খেলতা, তুমিও তো বাংলাদেশের বিপক্ষে খেলছো, তুমি সেঞ্চুরি করতা, তুমি তোমার ইতিহাসটা গাইডটা দেখো না, তুমি কয়টা সেঞ্চুরি করছো বাংলাদেশের বিপক্ষে, তুমি যে আরেকজনকে বলতেছো। তো আহমেদ শাহজাদ বলতেছে আপনার মানে রিজন ভাইকে বলতেছে উচিত ছিল বাংলাদেশের বিপক্ষে 2টা সেঞ্চুরি করা। এরপর বলা যে দেখো তোমরা আমাকে দল থেকে বাদ দিছো, এই হচ্ছে আমাদের পারফরমেন্স, আমাকে ছাড়া তোমাদের পাকিস্তান দল কিছুই না। মানে উনি যেটা বোঝাইতেছে রিজন ভাইকে তো বাদ দেওয়া হয়েছিল, তাকে আবার দলে নেওয়া হয়েছে এবং লাস্ট 2টা ম্যাচ উনি খেলছে, সেই 2টা ম্যাচ আসলে বলতেছে 2টা সেঞ্চুরি করে আসলে উনার প্রমাণ করে দেওয়া যে আমি একজন ভালো ব্যাটসম্যান, আমাকে বাদ দিয়ে তোমরা কোনো কিছু নেই, এরকম একটা যায় আর কি। তো যাই হোক, আহমেদ শাহজাদ ভাইয়ের সঙ্গে কি আপনারা একমত? আপনারা কি মনে করেন যে আসলে রেজওয়ানের 2টা সেঞ্চুরি করা দরকার ছিল বাংলাদেশের বিপক্ষে, আর এটা কি সম্ভব ছিল কিনা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।